একজন ভাইয়া ওটা দিয়েছিলেন, বাট তার ব্রেকআপ হয়ে গেছে আনফরচুনেটলি। কিন্তু এইটা হচ্ছে গিয়ে যার বার্থডে থাকে বা যার অ্যানিভার্সারি থাকে সে ওই ডেটটাও এখানে লাভ রিয়াক্ট দেয়, বাকি পুরোটা ক্যালেন্ডারটা একটা স্মৃতি হিসাবে রেখে দেয় আর কি ফ্যামিলি। আমার যে ফ্রেন্ড সেই আমার এখন হাজবেন্ড, জানি না ও ইন্সপিরেশন দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে এটা সেল করে দেখি বা আপলোড দেই অ্যাটলিস্ট। পরে আমি আপলোড যখন দেই তখন মানে প্রথম মাসেই আমার প্রায় 20টা অর্ডার চলে আসছিল। নিজেও অবাক হয়ে গেছি যে আসলে মানুষ এটাকে এত পছন্দ করতেছে বা এটাকে আসলে এত ইউনিক, আমার হাতের কাজ মানুষ পছন্দ করতেছে, এটা আমার মধ্যে আসলেই অনেক ভালো লাগার কাজ তৈরি করছে। পরে যখন আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম যে এই দেখ আমার আসলেই মানুষ আমার এটা পছন্দ করতেছে বা মানুষ চাইতেছে, এটা দেখছিস আগেই বলছিলাম তোর মধ্যে অনেক প্রতিভা আছে, তুই শুধু ফুটায় তুলতে পারতেছিস না, বা তুমি চেষ্টা করো ফুটায় তুল, মানে হয়ে যাবে, তুমি কোনো ভয় পাও না কোনো কিছু নিয়ে। আমি ভয় পাইতাম যে কিভাবে শুরু করবো, বা আমার কাছে তো টাকা নেই, কারণ আমি আমার প্রথম হুপার্টের যে ম্যাটেরিয়ালস কিনেছিলাম এগুলা আমার কোরবানির ঈদের টাকা থেকে 500 টাকা রেখে আমাকে বলে যে আম্মু 500 টাকা দাও, আমার দরকার আর কি, এই বলে আম্মুর কাছ থেকে 500 টাকা রেখে আমি তাও আম্মুকে বলছি যে যাও আমার ঈদের ড্রেস যেই টাকাই হোক না কেন তার থেকে 500 টাকা কমে তুমি আমার ড্রেস কিনে দিও, এই 500 টাকা আমাকে দাও। আমি যে নিউ মার্কেট যে ওই 500 টাকার মধ্যে আমি মনে হয় 4-5টা হুপ কিনতে পারছিলাম, আর সুতা, গাম, গ্লু গান এগুলো সব কিনে আমি কাজ শুরু করছিলাম। ওই 500 টাকার সেলে ভাইয়া আমার হচ্ছে গিয়ে আর কখনো নিজের থেকে ইনভেস্ট করা লাগে না, আমি আমার প্রফিটের টাকা থেকেই আলহামদুলিল্লাহ রিইনভেস্ট করতে পারছি এবং আস্তে আস্তে আমার বিজনেসটা অনেক ভালো গ্রো হয়েছে। এত খুশি ছিলাম যে মানুষ এটাকে এত পছন্দ করতেছে এবং বারবার শুধু সবাইকে বলতেছিলাম যে দেখ এটা অনেক সুন্দর হয়েছে, মানুষ অনেক পছন্দ করতেছে। সবাই আমার নিয়ে হাসাহাসি করতে যে তুই নিজেরটা নিজেই বলতেছিস, যে নিজে বানাইতেছিস, আবার নিজেই বলতেছিস অনেক সুন্দর হয়েছে, আর নাইলে অর্ডার দিবে কেন, নাইলে আমার কাছ থেকে নিচ্ছে কেন মানুষ? অবশ্যই মানুষের পছন্দ হয়েছে। পেজে সবসময় বলা থাকতো যে আপনারা যারাই অর্ডার করেন 10-12 দিন আগে বা 1 মাস আগে থেকে বললে আমার জন্য ভালো হয়। এবং তারপর থেকে হ্যাঁ সবসময় যারা অর্ডার করতেন 10-12 দিন বা 1 মাস 2 মাস আগে, এমন আছে 6 মাস আগেও আমাকে অর্ডার দিয়ে রেখেছে। এমন আছে যে অনেকে বিদেশ নিয়ে যাবে, তখন আমার অনেক ভালো লাগতো আসলে যে আমার একটা প্রোডাক্ট বিদেশ পর্যন্ত চলে যাচ্ছে। যেহেতু আমি বিদেশ থেকেই শিখেছি যে হুপারটা বিদেশেই বেশি চলে বা বিদেশেই বেশি আছে, কিন্তু ওরা আমাকে বলে আপু হুপারটা বিদেশেও আছে কিন্তু ওখানে অনেক দাম বেশি, আমি দেখেছিলাম কস্টিংটা অনেক বেশি পড়ে, কিন্তু আপনার হাতের কাজ অনেক সুন্দর, আপনি বানায় দেন, আমি এটাই নিয়ে যাবো। বেস্ট ফ্রেন্ডের জন্য নিয়ে যা, ইটালিতে গিয়েছে, ইউএসএ তে গিয়েছে। এবং আমি আসলে তখন নিজেও যখন অর্ডার দেয় তখন কিন্তু বলতো না যে আপু বিদেশ নিবো, বা যখন ডেলিভারি টাইমটা চলে আসে তখন বলতে যে আপু এটা তো বিদেশে যাবে, আপনি একটু কাইন্ডলি টাইমের মধ্যে পাঠান। আমি তো তখন শুনে একদম খুশিতে আত্মহারা যে আলহামদুলিল্লাহ যে আমার প্রোডাক্ট কেউ জানুক আর না জানুক, কিন্তু আমি তো জানি যে আমার এই প্রোডাক্টটা অদূর দূরে যাচ্ছে আর কি। এটা অনেক ভালো লাগার জায়গা আমার। বেশিরভাগ ছেলেরা অর্ডার করে, আমি দেখেছি গার্লফ্রেন্ডের জন্য অর্ডার করে, প্লাস ওয়াইফরা যখন হাজবেন্ডের জন্য অর্ডার করে, যাদের অ্যানিভার্সারি থাকে, বার্থডে থাকে, তারপরে হচ্ছে গিয়ে বেস্ট ফ্রেন্ডের জন্য অর্ডার করে। এমনও অর্ডার করেছে যে ছেলে বেস্ট ফ্রেন্ডের জন্য হুপার্ট অর্ডার করেছে, এক বন্ধুর কাঁধে হাত দেওয়া এবং উপরে লেখা ছিল, প্রত্যেকেই একটা টাইটেল দেয় যে এটা ওইটা, তো ওই ভাইয়া লিখেছিল যে পরের জন্মে ভাই হইস। তখন আমার অনেক ইমোশনাল লাগছে যে আসলে বন্ধুর জন্য এতটুকু করে। ছেলেদের বন্ধুত্ব তো আসলে সচরাচর গিফট আদান প্রদানটা দেখা যায় না, তো ওইটা আমার কাছে অনেক ইমোশনাল একটা স্টোরি ছিল। তো এমন হয়েছে যে একটা কাস্টমারের হুপার্ট করছে, তখন আমার ভুল হয়ে গেছে। এখন আমি কি করবো, এটা আমার তো কোনোভাবে কভার করা লাগবে। আমি তারপরে সেই একটা ভুলের জন্য আমার পুরাটা হুপার্ট, মানে যতটুকু এরিয়া আমার ওনার উপরে ছিল ফাঁকা, ততটুকু এরিয়া আমার লাভ 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 শেপ দিয়া করা লাগছে, যাতে উনি ওটা না বুঝে যে ওখানে ভুল হয়েছে। উনি বুঝেনি, কিন্তু ওটার জন্য কিন্তু আমার আলাদা টাইম লাগছে এবং এই শেখার সময়টা আসলে অনেক লেন্দি। আমি এখনো মনে হয় শিখছি। এখন সেলাই করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে আমি সবকিছুতেই সেলাই করার চেষ্টা করি, হুপার্ট বাদেও আমি ড্রেসে সেলাই করার চেষ্টা করি, বা চুড়ি বানাচ্ছি, যেহেতু রিসেন্টলি অনেক হাইপে আসছে, এবং চুড়িতেও আমি চেষ্টা করতেছি যে সেলাই ইনক্লুড করার, এবং সেলাইটাকে আসলে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য যতটুকু দরকার আমি ততটুকু করার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে। এতদিন যেহেতু পড়াশোনার ফাঁকে করেছি এবং হাত খরচের জন্য করেছি, তখন বুঝিনি যে এটা আসলে আমার একটা ভালো রুটি রোজগারের সুযোগ হতে পারে। এখন আমি বুঝতে পারছি যে কিভাবে আসলে বিজনেসটা বাড়ানো যায় বা কিভাবে আসলে এক্সপ্যান্ড করলে সুবিধা হয়। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে আগামীতে হুপার্ট, লিপান আর্ট এই সকল কারুকাজকে আসলে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, বা আমার বিজনেসটাকে অনেক গ্রো করা, যেন আমার মাধ্যমে আরো 10টা মেয়ে হচ্ছে গিয়ে কাজে ইন্টারেস্টেড হয়, এবং আশেপাশে যে সকল মেয়েরা আছে যাদের মধ্যে কোয়ালিটি আছে কিন্তু শেখার ওই সুযোগটা নাই, আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমার সাথে ইনক্লুড করতে চাই এবং সবাই মিলে একসাথে আসলে গ্রো করতে চাই। এটা হচ্ছে মেইন